হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু বন্যা কবলিত মানুষদের জন্য খুবই খারাপ লাগছে। তারা খুব কষ্ট করে দিন পার করছে। আর যে ভিডিও ক্লিপগুলো আমরা দেখতেছি রিসেন্টলি মানে ফর ইউতে আছে, মানুষের ঘর, বাড়ি, তারপর হচ্ছে খামার সবকিছু ভেসে যাচ্ছে। মানে এগুলো দেখে খুবই খারাপ লাগছে। বিশেষ করে কয়েকটি জেলার মানুষ বন্যার কবলিতে বেশি হয়েছে। সেগুলোর মধ্যে হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, ফেনী। মানে ওইখান থেকে বিভিন্ন ব্লগার বা হচ্ছে সংবাদ মাধ্যমে আমরা যা দেখতেছি তারা অনেক কষ্টে আছে। আর তাদের দেখা যায় রাতারাতি বন্যায় তাদের বাড়িঘর ডুবিয়ে নিয়ে গেছে। আশ্রয় কেন্দ্র পর্যন্ত জায়গা হচ্ছে না। যেগুলো দেখে আসলেই সত্যি অনেক খারাপ লাগছে ভিডিওগুলো দেখে। সবাই বন্যার্থদের পাশে দাঁড়াবেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, তাদের জন্য দোয়া করেন। দোয়াও একটা পাশে দাঁড়ানোর সাপোর্ট দিবে। মানে রাস্তাঘাট পর্যন্ত পানি উঠে গেছে। মানে কিভাবে তারা দিন পার করতেছে। আমি কয়েকটা ভিডিও দেখলাম হচ্ছে বাচ্চাদের বলে করে নিয়ে যাচ্ছে বা একটা লোক ২ টা বাচ্চা কোলে নিয়ে পানির মধ্যে হাঁটতেছে। মানে কি একটা অবস্থা! আর ভারতের উজান থেকে পানি নামায় হয়তো বাংলাদেশের এই ভয়াবহ বন্যার সৃষ্টি। আর টানা কয়েকদিন বৃষ্টির জন্যও বন্যা হতে পারে। কিন্তু এবারও হচ্ছে সর্বকালীন নাকি ৩১ বছরে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। এই সময়ে আমাদের বন্যা কবলিত মানুষদের উদ্ধার করা এবং তাদেরকে সাহায্য করা মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে তারা দেখা যাচ্ছে ঠিকমতো ত্রাণও পাচ্ছে না। আমি যারা ত্রাণ বিতরণ করছে তাদেরকে বলব যে যারা ত্রাণ পাচ্ছে না বা আশ্রয়কেন্দ্রে যেগুলো মানুষ পৌঁছাতে পারছে না ওইখানে যেয়ে ত্রাণ বিতরণ করার জন্য। কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে মানুষ এমনও ভিডিও দেখলাম বা সংবাদে নিউজে দেখলাম যে মানুষ বলতেছে আমরা কিছু নিয়ে আসতে পারিনি, শুধু আমাদের জীবনটা রক্ষা করার জন্য বের হয়ে আসতে পারছে। এভাবে পানি ঢুকতেছিল। তো মানে ভিডিওগুলো দেখে এত খারাপ লাগছে। একটা লোকের দেখলাম মুরগির খামার ছিল, পুরাটাই বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। মানে তার সব মুরগি মারা গেছে এবং বন্যায় পানি ঢুকে সব মুরগি-টুরগি ভাসিয়ে নিয়ে চলে গেছে। ঘরের মানে চাল পর্যন্ত পানি উঠে গেছে। মানে কতটা ভয়াবহ বন্যা হলে এতটুকু। আবার আমি দেখলাম বিভিন্ন আশ্রয় কেন্দ্রের বা উঁচু বাড়ি, স্কুল ওগুলার নিচে ফ্লোরেও পানি চলে আসছে। মানে এবার এত ভয়াবহ একটা বন্যা হয়েছে। আমরা ২০২২ সিলেটের বন্যা দেখছিলাম এরকম ভয়াবহ। এবার ২০২৪ সালেও সেম। মানে তার থেকেও বেশি ভয়াবহ বন্যা হচ্ছে এবার। আর পানি যেভাবে হু করে ঢুকতেছে আমার মনে হয় দিন, দিন পরিস্থিতি আরো খারাপ অবস্থায় হবে। যারা গ্রামের দিকে আছে তাদের নেট বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে কিভাবে মানুষ রাত পার করতেছে। খুব খারাপ লাগতেছে দেখে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ বন্যা কবলিত মানুষদের রক্ষা করুক। এইটুকুই চাওয়া। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।